ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7-এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে প্রদত্ত উত্তর আমেরিকার রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির অঙ্কন করো। রিং প্রণালী। 2-এ বলেছে হাডসন উপসাগর। 3-এ বলেছে ক্যালিফোর্নিয়া উপসাগর। 4-এ বলেছে অ্যাপালেসিয়ান পর্বত। 5-এ বলেছে কানাডীয় শিল্ড অঞ্চল। 6-এ বলেছে সুপিরিয়র হ্রদ। 7-এ বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। আর 8-এ বলেছে অটোয়া। তো দেখো বেরিং প্রণালী হচ্ছে এইটা, হাডসন উপসাগর হচ্ছে এইটা, ক্যালিফোর্নিয়ার উপসাগর হচ্ছে এইটা, মানে এই পোর্শনটা আর কি ক্যালিফোর্নিয়ার উপসাগর। এশিয়ান পর্বত হচ্ছে এইটা। তাহলে এই যে শেডেড পোর্শনটা আছে এটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। তারপরে এই যে হ্রদটা, এই হ্রদটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। পোর্শনটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। দুটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অটোয়া। তারপর 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করে। 1-এ বলেছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পড়ে ড্যাশ ভাবে, উত্তরটা হবে লম্বভাবে। তারপর 2-এ বলেছে সমুদ্রবায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলা, উত্তরটা হবে দিনের বেলা। তারপর 2-এ লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু ড্যাশ নামে পরিচিত, উত্তরটা হচ্ছে সিরক্ষ। তারপর হচ্ছে 2-এর 4 বজ্রমেঘের অপর নাম ড্যাশ, উত্তরটা হচ্ছে কিউমুলোনিম্বাস। তারপর হচ্ছে 2-এর 5 তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো এই বায়ুর ড্যাশ, উত্তরটা হচ্ছে শিশিরাঙ্ক। তারপর হচ্ছে 2-এর 6 জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে স্লিট। 7-এ বলেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হলো ড্যাশ, উত্তরটা হবে যোজক। তারপরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা ড্যাশটা হবে 23টি। তারপরে হচ্ছে 9-এ বলেছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল ড্যাশ, উত্তরটা হবে ম্যাককিনলে। তারপরে 2-এর 10 গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে দেখা যায়, উত্তরটা হবে কলোরাডো। তারপরে 3-এর 1 নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। এদিকে শান্ত অবস্থা বিরাজ করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। তারপর 3-এর 2 কোরিওলিস বল কাকে বলে। আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তুর বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলির দিক বিক্ষেপ ঘটায়, এই বলকে কোরিওলিস বল বলে। নামকরণ 1835 সালে ফরাসি গণিতবিদ গ্যাসপার ডি কোরিওলিস প্রথম এই বলের কথা বলেন বলে তার নামানুসারে এই বলের নামকরণ করা হয়। বৈশিষ্ট্য গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহের সঙ্গে এই বল সমকোণে কাজ করে। বস্তুর গতি যত বেশি হয় কোরিওলিস বলের কারণে তার বিক্ষেপও তত বেশি হয়। নিরক্ষরেখায় এই বলের মান 0 এবং উভয় মেরুর দিকে ক্রমশ এই বলের মান বাড়তে থাকে। বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে এই বলের পরিমাণও বাড়তে থাকে। এই বলের প্রভাবে বায়ুর বিক্ষেপ ঘটলে এই বলের পরিমাণ কোনো অঞ্চলের অক্ষাংশগত অবস্থানের উপর নির্ভর করে। প্রভাব কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপরে 2-এর 3 আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়। এর ইংরেজি নাম হচ্ছে ট্রেড উইন্ড, যার অর্থ বাণিজ্য বায়ু, কারণ ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে উভয় গোলার্ধের 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে একই দিকে আয়ন বায়ু, আয়ন শব্দের অর্থ পথ, প্রবাহিত হয়। তাই প্রাচীনকালে এই বায়ু প্রবাহের পথ ধরে নাবিকেরা পালতোলা করে বাণিজ্য করত, তাই এই বায়ুকে বাণিজ্য বায়ু নামকরণ করা হয়েছে। 3-এর 4 নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন। রেখার উভয় পার্শ্বে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশদ্বয়ের মধ্যবর্তী স্থানে রোজউড, আয়রন উড, মেহগনি, আবলুস প্রভৃতি চিরহরিৎ বৃক্ষের অরণ্য গড়ে উঠেছে। অত্যধিক উষ্ণতা এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পতিত হওয়ার কারণে গড়ে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে। অত্যধিক বৃষ্টিপাত পরিচালন পদ্ধতিতে সারা বছর গড়ে প্রায় 200 থেকে 250 সেমির বৃষ্টিপাত ঘটে। অধিক বাষ্পমোচন, উচ্চ তাপমাত্রা ও বৃষ্টির জল সংগ্রহ এবং বাষ্পমোচনের জন্য এখানকার বৃক্ষগুলি দীর্ঘ ও চওড়া পাতাযুক্ত হয়। আর্দ্র ভূমিভাগ সারা বছর আর্দ্র থাকার ফলে বৃক্ষের প্রয়োজনীয় জলের অভাব না থাকায় এদের পাতাগুলি একসঙ্গে ঝরে পড়ে না, তাই অরণ্যগুলি চিরসবুজ প্রকৃতির হয়। 3-এর 5 মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন। পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে, কারণ মার্চ-মে মাস পর্যন্ত ক্রান্তীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ার কারণে মধ্য ভারতে গভীর নিম্নচাপ
ক্ষেত্রে সৃষ্টি হয় এবং বঙ্গোপসাগরের জলভাগে উচ্চচাপ বিরাজ করে। এই অবস্থায় বঙ্গোপসাগরীয় উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন ভারতে প্রবেশ করে, তার একটি অংশ উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চলে বার্ষিক 1300 সেমিরও বেশি শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। 3.6 শিশির কিভাবে সৃষ্টি হয়? সংজ্ঞা: শরৎ, হেমন্ত বা শীতের মেঘমুক্ত রাত্রিতে যখন বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে দ্রুত ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, তখন তাকে শিশির বলে। স্থান: ঘাস, গাছের পাতা, খড়ের চালের উপর শিশির জমা হয়। সৃষ্টির শর্ত: তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছতে হবে। মেঘমুক্ত দিনরাত্রি, স্থির বাতাস। সৃষ্টির পদ্ধতি: মেঘমুক্ত রাত্রিতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে বলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু তাড়াতাড়ি ঘনীভূত হয়ে বেশি মাত্রায় শিশির সঞ্চিত করে। তারপর 3.7 কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডিয়ান শিল্ডের উত্তর দিকে ল্যাব্রাডর মালভূমি অবস্থিত। এই বন্ধুর মালভূমির স্থানে স্থানে অনুচ্চ গম্বুজাকৃতি পাহাড় মোনাডনক লক্ষ্য করা যায়। প্রাচীন হিমবাহ দ্বারা বাহিত নুড়িপাথর, কাদা ও বালিমাটি এখানকার পুরাতন শিলাস্তরের ওপর সঞ্চিত হয়ে নতুন ভূভাগের সৃষ্টি করেছে। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ হল কানাডিয়ান শিল্ড অঞ্চল। এই অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই শিল্ড অঞ্চলটি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে ও এই অঞ্চলের যে অংশগুলি অধিক দুর্বল ছিল সেগুলি অধিক ক্ষয় পেয়ে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি করেছে। এই কারণে কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায়, যেমন উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা প্রভৃতি হ্রদ। 3.8 সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন? এখানকার সরলবর্গীয় বনভূমিতে বল্গা হরিণ, বিভার, বনবিড়াল, লোমস কুকুর দেখতে পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডার জন্য শরীর বড় বড় লোমযুক্ত হয়। তারপর 4.1 শৈলতক্ষেপ বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো। শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ এর অর্থ উপরে ওঠা। সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে। সৃষ্টির পরিবেশ: সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থান, সমকোণে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলতক্ষেপ বৃষ্টির পরিবেশ সৃষ্টি ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে। করে। পদ্ধতি: সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু ওপরে উঠে এসেছে সেই প্রতিবার ঢালে অর্থাৎ উইন্ড ওয়ার্ড সাইড প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে অর্থাৎ লিওয়ার্ড সাইড এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া এর দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টিচ্ছায় অঞ্চল অর্থাৎ রেন শ্যাডো রিজিয়ন বলে। উদাহরণ: ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিনরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। 2 পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে আর মার্কিংগুলো ঠিকঠাক করে করবে। 4.3 হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। হ্রদ অঞ্চল পশুপালনে অত্যন্ত উন্নত কারণ পশুচারণভূমি। হ্রদ অঞ্চলে বিস্তীর্ণ চারণভূমি থাকায় পশুগুলি সহজে বিচরণ করতে পারে। পশুখাদ্যের সহজলভ্যতা: এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট এবং বিভিন্ন ঘাস যেমন হে, ক্লেভার জন্মায়, যার ফলে পশুখাদ্যের জোগান নিয়মিত থাকে। জলবায়ু: শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে পশুজাত দ্রব্য সংরক্ষণে বিশেষ সুবিধা হয়। পশুজাত দ্রব্যের চাহিদা: বিভিন্ন পশুজাত দ্রব্য যেমন মাখন, চিজ, পনির, মাংস, দুধ প্রভৃতির ব্যাপক চাহিদা রয়েছে। সংরক্ষণ: বিভিন্ন পশুজাত দ্রব্যের সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া পশুদের প্রয়োজনীয় জল সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি কারণে এখানে অনেক পোলট্রি ফার্ম গড়ে উঠেছে এবং হ্রদ অঞ্চল পশুপালনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল হয়ে উঠেছে। 4 কানাডায় কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন? অঞ্চলে কানাডা নিউজ প্রিন্ট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই কাগজ শিল্প কেন্দ্রগুলি হল ভ্যাঙ্কুভার, পাইন পয়েন্ট, অটোয়া, মন্ট্রিল, উইনিপেগ, টরন্টো, কুইবেক,
বাকিংহাম প্রভৃতি। কাষ্ঠ ও কাগজ শিল্পের অভাবনীয় উন্নতির কারণগুলি হলো কাঁচামালের সুবিধা। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডার মধ্যভাগে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক সুবিশাল সরলবর্গীয় বনভূমির সৃষ্টি হয়েছে, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্যভূমি। প্রথম হচ্ছে ইউরেশিয়ার তৈগা। এই অরণ্য নরম কাঠ কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। অরণ্যের তলদেশ পরিষ্কার থাকে, ফলে কাঠ সংগ্রহে বিশেষ সুবিধা হয় এবং একই প্রজাতির গাছ এক জায়গায় পাওয়া যায় বলে প্রয়োজন মতো কাঠ সংগ্রহ করা যায়। সুলভ পরিবহন। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয়। শীতকালের শেষ দিকে বৃক্ষগুলি গুঁড়ি কেটে জমা বরফের উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে এই বরফ গলে গেলে গাছের গুঁড়িগুলি জলস্রোতে ভেসে এসে নদীর তীরের বড় বড় করাতগুলিতে পৌঁছয়। সেখানে গুঁড়িগুলিকে নির্দিষ্ট মাপ করে কাটা হয়। বরফ গলা জলস্রোতে গুঁড়িগুলিকে ভাসিয়ে করাতকলে আনার ফলে পরিবহনের ব্যয় খুব কম হয়। পর্যাপ্ত জলবিদ্যুৎ। শিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি কাগজ শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। উন্নত প্রযুক্তি। এখানে কারখানাগুলিতে কাঠ চেরাই, কাগজ তৈরি প্রভৃতির কাজে অতি উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। অন্যান্য কারণ এছাড়া দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে এখানে কাগজ শিল্প উন্নতি লাভ করেছে। ভিডিওটা ভালো লাগলে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।